বেশ কয়েকদিন ধরেই পুকুরে ভাসছিল কয়েকটি বস্তা। যত দিন যাচ্ছিল বিকট গন্ধে ভরে উঠছিল গোটা এলাকা। আর এরপর যেটা বেরোলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এলাকাবাসীরা। দেখা গেল পিস পিস করে বস্তার মধ্যে ভরা রয়েছে মানব দেহের অংশ। এরপরে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ডোম নামিয়ে পুকুর থেকে ওই বস্তাগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে 3 দিন ধরে ভেসে থাকা ওই বস্তাবন্দি দেহাংশ তুলতে গিয়ে ডোমের তো তখন অজ্ঞান হওয়ার অবস্থা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর 1 নম্বর এলাকায়। ওই এলাকার বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর থেকেই উদ্ধার হয়েছে দেহাংশ ভর্তি বস্তাগুলি। প্রসঙ্গত গত 3 থেকে 4 দিন ধরে পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যায় কিছু প্লাস্টিকের বস্তা। ঘনবসতিপূর্ণ এলাকা, সেই প্লাস্টিকের বস্তা থেকেই ভেসে আসছিল বিকট দুর্গন্ধ। এরপর এরকমই একটি বস্তা খুলতেই মেলে দেহাংশ। বিষয়টি জানানো হয় বারাসাত থানার পুলিশকে। ঘটনাস্থল থেকে রাতে বারাসাত থানার পুলিশ প্লাস্টিক বন্দি অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু তারপরও বিকট গন্ধ এলাকা ছাড়ছিল না। বিষয়টি জানানো হলে ফের পরদিন সকালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ফের পুকুর থেকে উদ্ধার হয় 3টি প্লাস্টিকের বস্তা, যার মধ্যে অনুমান করা হচ্ছে রয়েছে মানব দেহেরই অংশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। 4-5 দিন ধরে একটা বস্তা ঘুরছে, অনবরত একটা গন্ধ বেরোচ্ছে। তো আমরা অত আশা করিনি যে কি নাকি। তা কালকে 11:30-12টা নাগাদ এই ঘাটের এখানে দেখছি একটা ব্যাগ এসে, লাইলনের ব্যাগ, হালকা হালকা পুড়ে আছে। তা জলে নেবে অনবরত 10-15 মিনিট চিল্লাচিল্লি করছে। তা আমাদের মনে একটা কৌতূহলবশত একটা কি মনে হলো যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছে কেন। তা আমরা জলে নামার সাথে সাথে দেখি একটা ব্যাগ ওই ঠিক কাছটাতে। তা আমরা একটা লাঠি নিয়ে টানলাম, টেনে ওটা একটু হালকা ফাঁক করে দেখছি যে একটা মানুষের নিচের অংশটুকু, দেহটুকু কাটা আছে। তা আমরা আগে গিয়ে বড়দেরকে জানালাম, বড়রা আসলো, তারপর তো থানাতে ফোন করলো, তারপর পুলিশরা আসলেন, এসে ডোম নামালেন। তারপরে দেখা গেল যে একটা মানুষের দেহ, অর্ধেক দেহ। কখন এটা হয়েছে? এটা আমরা দেখেছিলাম 11:30 নাগাদ, আর পুলিশরা আসেন ওই 12:10-15 নাগাদ। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ডোম এসে বডি নিয়ে চলে যায়। এটা এই রাত 12:15, 12:30 ওরকম। হঠাৎ দেখেছিলাম যে এরকম একটা ব্যাগ ঘুরছে, খুবই মোটা একটা ব্যাগ, বড় সড়ো। তা কদিন ধরে অতটা সন্দেহ হয়নি। প্রথমে হুট করে দেখি যে কুকুরগুলো চিল্লাচিল্লি করছে, সেই দেখে আমাদের মনে একটা সন্দেহ যায় কি না কি আছে। আর যেহেতু এখন অনেক কিছু থাকে পুকুরের মধ্যে, নোংরা নোংরা ফেলা থাকে, এর জন্য প্রথমে কেউ সন্দেহ করেনি। তার জন্য হ্যাঁ, অনেকে স্নান করে, কাপড় কাচে, অনেকের লাগে এই পুকুরটা। শুক্লা অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তো একটা এখানে কি ফেলে গেছে নোংরা, আমরা তো ভাবছি ওটার বোধহয় নোংরা, কিন্তু পরে ওটা ছেলে পেলে দেখেছে, বলছে বডি আছে, পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে তখন তুলেছে। হ্যাঁ, আপনার বাড়ি? আমার বাড়ি পুকুর পাড়েই। তখন রাত 11টা বাজে, 11টা 11:30 বাজে, তখন পুলিশ এসেছে, রাত 1:30টার সময় বডিটা তুলেছে। হ্যাঁ, তখন আপনারা সব আমরা ছিলাম বলতে আমি শুয়ে পড়েছিলাম, পরে খবর পেয়ে তারপরে এসছি দেখতে। ছিল আমাদের পাড়ার ছেলে পেলে সবাই ছিল, সবাই দেখতে, অনেকে এসছিল। হাফ বডি না ফুল বডি পাওয়া যায়? হাফ বডি মানে পায়ে উপরে পোর্শনটা আর নিচের পোর্শনটার মাঝখানটা আর কি, বডির মাঝখানটা ওটা ছিল। সাহেব পাল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে যতক্ষণে এসেছি ততক্ষণে তো বডির মানে প্লাস্টিকের বডি ভেসে উঠেছে। কালকের মতোই সেম অবস্থা। কালকে পাওয়া গেছিল বডির একটা অংশ, আজকে বাকি অংশ পাওয়া গেল। কালকে কটা প্যাকেট পাওয়া গেছে? কালকে একটা প্যাকেট পাওয়া গেছে, পশ্চাৎদেশ বাকি 3টে প্যাকেট পাওয়া গেল আজকে। এরকম জনবহুল এলাকা, এরকম ধুলি মানে একদম ঘুমটি এলাকার মধ্যে এভাবে দেহ ফেলে রেখে চলে যাচ্ছে। দেখুন, তার সাথে মানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কি দেখতে পাচ্ছেন? এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই পুকুর সংলগ্ন এরিয়া কোনো সিসিটিভি ক্যামেরা নেই, মানে যেটা পোস্টে থাকা উচিত সেরকম নেই কিছু, ঠিক আছে? তো এই যে রাস্তাটা আছে বেঙ্গল কেমিক্যালে, এই রাস্তাটা অনেক লোকে ইউজ করে, বাইরের লোক এখান থেকে গাড়ি যাতায়াত হয়, বিভিন্ন জায়গায় যাতায়াত করে, ইউজ হয়। এলাকাবাসীদের কথা, এলাকায় কোনো কেউ মিসিং হয়নি এবং এলাকার কোনো মিসিং কমপ্লেন এখন থানাতেও আসে। তো এটা হতে পারে এলাকার বাইরের বা এলাকার ভিতরে, সেটা তো পুলিশ তদন্ত করবে।
বিশ্বনাথ চক্রবর্তী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই 3-4 দিন ধরে আমরা কিছু বস্তা ভেসে থাকতে দেখছি। তো এখানে তো মাছ ছাড়া হয়, মাছের খাবার দেওয়া হয় বস্তার মধ্যে বেঁধেই। আমরা ভেবেছি হয়তো খাবার দিয়েছে, কিন্তু গতকাল রাত্রেবেলায় আমাদের পাড়ার ছেলেরাই ওখানে পুকুরঘাটে একটা বস্তা ভেসে আসে, সেটাকে খোলার পরে দেখে তার মধ্যে মানুষের শরীরের কিছু অংশ রয়েছে। তারপরে যথারীতি পুলিশকে খবর দেওয়া হয়, প্রশাসনকে খবর দেওয়া হয়, তারা আসে, এসে ওইটা রেস্কিউ করার পরে দেখা যায় যে ওখানে একটা সত্যি মানুষের অংশ আছে। তারপরে পুলিশ রেস্কিউ করে নিয়ে চলে যায়। এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, পুকুরের মধ্যে থেকে উদ্ধার মানব দেহের অংশ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের হৃদয়পুর 1 নম্বর বেঙ্গল কেমিক্যাল অঞ্চল। এবং আমরা দেখলাম যে গতকাল রাত্রেবেলায় যখন এই বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন যখন একটি পুকুর থেকে সেই উদ্ধার হয় মানবদেহের অংশ, এবং বেশ কিছুদিন ধরে দুর্গন্ধ বেরিয়েছিল এবং সেই পুকুরটির পাশ দিয়ে বহু মানুষ যাতায়াত করছিল, তাদের মুখেও তাদের নাকেও গন্ধ লাগছিল, এবং এরপরই তাদের স্থানীয় বাসিন্দারা যারা আছে তাদের একটা সন্দেহ হয় এবং তারা দেখতে পান যে সেই পুকুরের এক কোণে সেই ভাসতে থাকে সেই একটা প্লাস্টিকের একটা বস্তা, এবং সেই বস্তা থেকেই তাদের সন্দেহ হয় এবং সেখান থেকে দুর্গন্ধ বেরোয়। সঙ্গে সঙ্গে বারাসাত থানায় খবর দেওয়া হয়, বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং রাত 12টা সাড়ে 12টা নাগাদ সেই বস্তা উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তাকে দেখা যায় যে তার মধ্যে মানব দেহের পিছনের অংশ, পশ্চাৎপদের কিছুটা অংশ সেখানে সেই বস্তার মধ্যে রয়েছে। এবং এরপরে পুলিশ চলে যায় এবং কিন্তু তারপরেও আজকে সকালবেলাও স্থানীয় বাসিন্দারা যারা আছে তাদের কানে সেই তাদের নাকে সেই দুর্গন্ধ আসতে থাকে এবং তারপরে তাদের আবার ফের সন্দেহ হয় এবং তারা দেখতে পান যে পুকুরের মধ্যে আরো বেশ কয়েকটি বস্তা ভাসতে থাকে এবং তারপরে আবার বারাসাত থানায় খবর দেওয়া হয়। বারাসাত থানার পুলিশ আজকে সকালে ছুটে আসে এবং ছুটে এসে মোট 3টি বস্তা উদ্ধার করা হয় এবং সেই বস্তাগুলো থেকে মানবদেহের বিভিন্ন অংশ স্থানীয়ভাবে যারা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যারা বলছেন যে আপাততভাবে সেটি মানবদেহের অংশ বলেই তাদের মনে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে সেখানে ফেলে রাখা হয়েছে এবং তা থেকেই মূলত দুর্গন্ধ বেরোচ্ছে। যদিও পরবর্তীতে তদন্ত করে জানা যাবে সেটি মানবদেহের অংশ নাকি অন্য কোনো পশুর অংশ। তবে সাময়িকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে এটা এই যে অঞ্চলটি মানে 1 নম্বর যে বেঙ্গল কেমিক্যাল অঞ্চল সেটি অন্তত জনবহুল এলাকা এবং সেই জনবহুল এলাকায় কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা অর্থাৎ সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, ক্লোজ সার্কিট ক্যামেরা নেই এবং বাইরের বহু মানুষ, বহিরাগত মানুষ কিন্তু সেই রাস্তা দিয়ে চলাচল করে এবং তারা যদি কেউ ফেলে থাকে সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবেই তারাও যথেষ্ট আতঙ্কিত, আশঙ্কার মধ্যে রয়েছেন যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং পুলিশের কাছে তারা একটা দাবি জানিয়েছেন যে এখানে যাতে সিসি ক্যামেরা লাগানো হয়, যাতে বহিরাগত যারা মানুষ আছে বা স্থানীয় বাসিন্দারা যারা আছে তারা তাদের যে গতিবিধি সেই গতিবিধির উপরে নজর রাখা সম্ভব হবে। এবং স্বভাবতই এরকম একটি ঘটনায় যে জনবহুল এলাকা এরকম একটি ঘটনায় কিন্তু মানুষের যে দেহাবশেষ, মানুষের শরীরের সেই দেহাবশেষকে উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই বারাসাত পৌরসভার এই 35 নম্বর ওয়ার্ডের হৃদয়পুর 1 নম্বর বেঙ্গল কেমিক্যাল অঞ্চল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।